আরেকটাও খুব কমন প্রশ্ন যে সাইকোলজি নিয়ে পড়লে বা সাইকিয়াট্রিস্ট বা কাউন্সেলিং যেটাকে আমাদের বলে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের কি ফিউচার খুবই ভালো অ্যাকচুয়ালি আমার স্ত্রী ওই লাইনেই আছেন তো এখানে তো লাইসেন্স ফাইসেন্স করতে হয় সাইকোলজিক্যাল কাউন্সেলিং খুবই ভালো ক্যারিয়ার এগুলো এআই খেতে পারবে না এআই দিয়ে কিছুটা সম্ভব কিন্তু মানুষের অ্যাকচুয়ালি কী হয় সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একটা ভয়েসের এক্সপ্রেশন যে স্বর এবং আরও অনেক কিছু ম্যাটার করে আর কি তার তার চেহারাটা কীরকম কীরকম সব কিছু তো শব্দের মধ্যে থাকে না তো মানুষকে জন্য একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং অনেকেই অনলাইন করছেন কিন্তু আমি যতদূর জানি যে ফেস টু ফেস না করলে সাইকোলজিক্যাল কাউন্সেলিং ভালো হয় না অনেকেই অনলাইন করছেন ভিডিওতে দেখে অনেকটা করতে পারেন বুঝতে পারেন কিন্তু এটা একটা এই ফিল্ডটাকে এআই খেয়ে নেবে আমি জানি না তবে চান্স কম মানুষের মন খুব জটিল জিনিস এত জটিল জিনিসের রহস্য কেউই জানতে পারে না আর ভেরিয়েশনে খুব বেশি আর ভেরিয়েশন খুব বেশি থাকলে এলএলএম বা এআই যাই হোক না কেন ওটা কাজ করে না তো আমি বলবো যারা সাইকোলজি বা সাইকিয়াট্রিস্ট হতে চাইছে আপাতত এআইয়ের কাছ থেকে সেফ করুক মানুষের ভীষণ প্রবলেম বিশেষত তো ডিভোর্সের কারণে তো সাংঘাতিক মানে রিলেশনশিপ ইজ এ বিগ প্রবলেম রাইট কোনো লোকজন বিয়ে করতেই ভয় পাচ্ছে মানে একটা স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে এখন ইন্ডিয়ার 70 থেকে 80% ছেলে বিয়ে করতে ভয় পাচ্ছে আর ইন্ডিয়ার 50% মেয়েরা বিশেষ করে শহরের স্ট্যাটিস্টিক্স বলছে বিয়ে করতেই চাইছে না তো এইরকম যখন অবস্থা একটা রিলেশনশিপের চাপ প্রবলেম কাজের জায়গায় চাপ সব জায়গায় একটা ডিপ্রেশনের মানে এমন একটা কৃত্রিম সমাজ তৈরি হয়েছে এবং অশিক্ষা কুশিক্ষার কারণে কৃত্রিম সমাজ তৈরি হয়েছে মানুষের মনের ওপর চাপ এখন প্রচণ্ড বেশি অতএব যারা মনের ডাক্তার হবে তাদের তো ভালো প্রসার হবেই